কিছু কিছু বাবাদের আবার চিকুন বুদ্ধি থাকে যে মেয়েরে মাদ্রাসায় পড়াইলে এটা হুজুর ছেলের কাছে দিতে পারবো, যৌতুক টুকটুক লাগবে না, সরকারি চাকরিজীবী যদি ধরতে পারি। এই সরকারি চাকরিজীবী দামি না কোরআনের হাফেজের দামি? কথা কন। বুয়েটের ইঞ্জিনিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত যাবে না? ডাক্তার হইলে যাইতেও পারে, পাইলট হইলে বিমান চালাইতো, কিন্তু হাফেজে কোরআন যদি হয় নিজে তো যাবেই যাবে, কাটটা 10 জন জাহান্নামীরে জাহান্নাম থেকে টাইনা তুইলা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। দরকার আছে না নাই? মাদ্রাসায় দিয়ে ঠকছেন না জিতছেন? দুনিয়াবি ফায়দাও উখরাবি ফায়দাও। দুনিয়াবি ফায়দা আজও পর্যন্ত আমরা হুজুররা জীবনে কোনোদিন যৌতুক তো দূরের কথা, জোর করে দিলেও নেই না। নিষেধ নিয়ে আমরা নেই না, নেই না, জীবনে চিন্তাই করি না, চিন্তাই করি না। আরো মহরানা দেই, আরো মহরানা দিয়ে নেই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি প্রচন্ড অসুস্থ মানুষ, মাথাটা ঘুরতেছে, ঘুমকে মানে জিহাদ করে ফিরে রাখতেছি। তো মেরে মোহতারাম ভাইও, দুনিয়াবি ফায়দাও মেলা মেলা ফায়দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে 3টা পছন্দনীয় জিনিস ছিল, তার মধ্যে একটা হইল যে আমার মেয়ে হবে আর আমি আলেমের সাথে আমার মেয়েরে বিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য একটা মেয়ে হওয়া, যাদের 2টা আছে, আমার কথা আমি বলি, আমারে আল্লাহ মেয়ে দিছে, এই মেয়ে যে কি বরকত নিয়ে আসছে এ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অনেকে মেয়ে হইলে মুখ কালা হয় না? হ্যাঁ হয়, আছে। মামি সিং বুঝি আমি চিনি না, না এটা বাংলাদেশের বাইরা। হ্যাঁ, তো কিন্তু আল্লাহ পাক এই মেয়ের সাথে বরকত দিয়ে দেয়, এ তো দুনিয়ায়, আর আখিরাতে আল্লাহ জান্নাত দান করে দিবে। তো মেয়ে হওয়াতে খুশি না বেজার? আলেম জামাই হওয়ায় খুশি না বেজার? তো যেই কথা বলতেছিলাম, পড়া কয় ওইটারে যেটার সাথে আল্লাহর নাম আছে। আল্লাহর নাম যেটাই নাই ওইটারে কি কয় না? কয় না, ওইটারে কি বলে না? আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, এই ঘটনায় আসতেছি, আগে ওইটা কয়ে নি না, যতটুক শুরু করবো ওইটুক শেষ করবো, প্যাঁচ লাগায় রাখবো না। তো হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসছে, আইসা নবীজিরে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে নাম ধরে ডাকতো জিবরিল আমিন একমাত্র, আল্লাহ পাক কোনোদিন নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিরে ডাক দিয়া কয় ইকরা, পড়েন। নবীজি একদম হতবাক, ডাক দিয়া কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা কিচ্ছু পারি না। বুকের সাথে বুক লাগাইয়া ধইরা দিছে, চাপ চাপ দিয়া ছাইরা দিছে। আবার বলে ইকরা, পড়েন। নবীজি কয় মা আনা বিকারি, পড়াশোনা পারি না। আবার ধইরা বুকের সঙ্গে বুক লাগাইয়া দিছে, চাপ। এই রিভাইভ কমাই দাও, এত রিভাইভ দিছো কে? আওয়াজ বোঝা যায় না। বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দিয়ে ছেড়ে দেয়। 3 বার এমন হয়। সুবহানাল্লাহ। সোহবত বলে লাগে না? কাসেমি সাহেব কাছে যে আশা লাগে না? এই আব্দুল হক সাহেব হুজুরের কাছে নাকি যাওয়া লাগে না? দেখেন লাগে না, না লাগে। আমার নবীজি জিবরিল আমিন আইসা এই কাণ্ড কারবার কইরা লাইন গার্ড সব ক্লিয়ার করে। সোহবত, এটাকে কয় সোহবত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কারেন্টের বিদ্যুতের লাইন টানছে, শেষ মেন সুইচে চাপ দিছে, বাতি জ্বলে, অন্ধকার দূর হয়। প্রথমে যদি মেন সুইচ চাপ দেয় তাহলে ও হাসপাতালে যাবে, না এলে কবরস্থানে। কথা কয় না?
আগে লাইন গার্ড টানে, সব ক্লিয়ার, টানা শেষমেশ মেন সুইচে চাপ দেয়, বাতি জ্বলে, অন্ধকার দূর হয়ে যায়। এতক্ষণ চাপ চুপ দিয়া বুকের সঙ্গে বুক লাগাইয়া আমার নবীজির শরীরে জ্বর এসে যায়। তিনি চিন্তিত হইতেছে কি, আল্লাহু আকবার, মা আনা বেকারি, আমি পড়াশোনা কিচ্ছু পারি না। চতুর্থবার যখন বলছে ইকরা, পড়েন, ইকরা বিস্মি রব্বিক, পড়েন আপনার রব্বের নামে। রবের নাম যখন আইসা যায়, নবীজি কয় এতক্ষণ আমি নিজেরে চিনিনি, এখন তো আমি আমারে চিনেছি। আসমানের দিকে তাকায়, 7 আসমানের দরজা টাস টাস করে খুলে যায়, জমিনের দরজা খুলে যায়। নবীজি দেখে মাথা থেকে পা পর্যন্ত এলেমে গোলানো। সুবহানাল্লাহ কয় না? কারণ শিক্ষক তো আল্লাহ। নবীজি শিক্ষক কে? আল্লাহ নিজে শিখাইছে। শিক্ষক যেমন হয় তার ছাত্র তেমন হয়। আমার কথা কি বুঝতেছেন আপনার? না, সবাই বুঝবে না আমার কথা, আশেকরা বুঝবে, সবাই বুঝবে না। আর এখানে ইসলামী মাহফিল, এখানে ওই বাসোয়া কবিরপুরের মতো এটা চলবে না। আমার কথা কি বুঝতেছেন আপনার? এখানে বাসোয়া কবিরপুরের মতো চলবে না। 1-2 নম্বরে আমি অসুস্থ, আস্তে আস্তেই বলবো, কষ্ট হইতেছে না তো? যেই কথা বলতেছিলাম সেখানে ফিরে যাই। আমার নবীজি বললেন, এ কর বিস্মি রব্বিক, শিখাইছে কে? কবে শিখাইছে? কবে শিখাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কয় আমি কে জানিস? কয় কে আপনি, কে আপনি? এতক্ষণ বলছে মা আনা বেকারি, আমি পড়াশোনা কিচ্ছু পারি না, আমি তেলাওয়াত করতে পারবো না। এখন কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ আমি নবীর মধ্যে দান করে দিছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কইলাম শিক্ষক। এতক্ষণ কই যে পারি না, এখন কয় আমি শিক্ষক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে নিজে চিনি আছি, আমার উস্তাদ তো আল্লাহ। নবীজির উস্তাদ কে? কবে? খুব মনোযোগ দিয়েন, কবে? এর আরো একটা প্রমাণ, রুহের জগতে আল্লাহ পাক ডাক দিয়ে সমস্ত রুহকে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোদের রব নই? সমস্ত রুহ হা করে চাইয়েছিল, কেউ জবাব দিতে পারে নাই। একজন জবাব দিছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছনে সবাই তাকায়, কে বলল রে বালা? বাবা আদম দাঁড়ানো পারে না, ইব্রাহিম খলিলুল্লাহর রূহে মুকদ্দাস দাঁড়ানো পারে না, ঈসা রূহুল্লাহ দাঁড়ানো পারে না, মুসা কালিমুল্লাহর রূহে মুকদ্দাস উপস্থিত পারে না, ইসমাইল জবিহুল্লাহ পারে না। কে বলল রে বালা? তাকে ইয়ে দেখা যায় আর কেউ না, ফখরে রসুল, মৌলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রূহে মুকদ্দাস চিৎকার দিয়ে বালা বলছিল, কেউ পারে না, নবীজি পারে। কেমনে পারে? শিখাইছে তো আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবে শিখাইছে? আমি আরো একটা কথা বলে নেই, আগে প্যাস লাগাই নেই, পরে ছুটা বালে। বিসমিল্লাহির রহমানির রহিম, খুব মনোযোগ দিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। কন্না আল্লাহু আকবার। আর রহমান, অতীব দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন, খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, মানুষ আগে না কোরআন আগে? বুঝেন, বুঝেন, মানুষ আগে না কোরআন আগে? প্যাস লাগছে নি? প্যাস লাগছে?
যারা কয় কোরআন আগে, মানুষই নাই শিখাইল কারে, কথা কয় না, পেজ বাড়ছে না কমছে? আবার বলতেছি আর রহমান অতীব দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন, খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। কোরআন লাগে না মানুষকে? সুবহানাল্লাহ। আবার বলতেছি আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন, খলাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। কোরআন লাগে না মানুষকে? আসেন একটা হাদিস শুনে আসি। এই শুনে শুনে একটা হাদিস শুনে আসি। এবার ওদের হাইসিয়াতে তো বোঝা যায় কোরআন আগে। আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআন শিখাইলেন, খলাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। ভারতের হাইসিয়াতে বোঝা যায় কোরআন আগে, কথা কয় না? এখন প্রশ্ন হইল মানুষই নাই শিখাইল কারে? পেঁয়াজ বাড়ছে। আসেন একখান হাদিস শুনি। মিশকাত শরীফের কিতাব ফাজাইলুল কোরআনের অধ্যায়ের হাদিস, খুব মনোযোগ দিয়েন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام। আল্লাহু আকবার কবেন না? না ওই যে সুর নাই, যে সুর থাকলে কইতেন না। কল্লা আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। হাদিস খানা দারমি শরীফের মধ্যেও বর্ণিত হয়, মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়। কিতাব ফাজাইলুল কোরআনের অধ্যায়ে শেষ দিক দিয়া 3 নম্বর হাদিস, এই বাবের শেষ দিক দিয়ে 3 নম্বর হাদিস। খুব মনোযোগ দিয়েন। আমি আবার নাম্বার মুখস্থ করতে পারি না, যে একটু কম। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, পৃথিবী সৃষ্টির নিজের বরকতি জবানে আল্লাহ পাক সূরাতু ইয়াসিন, সূরাতু তাহা, এই 2 সূরার তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছেন। পৃথিবী সৃষ্টির, আরে কয় না এ বুঝতে হবে, নাইলে কিন্তু সব আউলেবে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আসেন দেখি তেলাওয়াত চলে কি চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এর তরজমা করতেছি, খুব মনোযোগ দিয়েন। ইয়াসিনের তরজমা আমি জানি না, আমার বাপেও জানে না, দুনিয়ার কোনো আলেম এর তরজমা বলতে পারে না। হরফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক ভালো জানে এর দ্বারা উদ্দেশ্য কি। তবে নবীজি বলতেন আমার নাম ইয়াসিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিরে ইয়াসিন বলে ডাক দিছে, নাম রাখছে আল্লাহ নিজে। আমার নবীজির নাম রাখছে আল্লাহ নিজে, কিন্তু নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। সুবহানাল্লাহ, পকেটে থাক। নাম রাখছে কে? আমার নবীজির জাতি নাম 2টা, আহমদ মুহাম্মদ। আহমদ মুহাম্মদ। সিফাতি নাম মেলা। নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়্যুত তওবা, আনা নবিয়্যুর রহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসির। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিরে কোনোদিনও নাম ধরে ডাক দেয়? বিভিন্ন নবীরে নাম ধরে আল্লাহ ডাক দিছে।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। কন্যা 8 জন নবীর নাম ধরে আল্লাহ পাক ডাক দিছে, কিন্তু আমার নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। বাবা আদম রে ডাক দেয় ইয়া আদম, ও আদম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। কিন্তু আমার নবীজির পালা যখন আসে, আল্লাহ পাক নবীজির দিকে কুদরতি নজর দিয়ে চাইয়ে দেখে আমার নবীজির গায়ে চাদর জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আমার নবীজির গায়ে কম্বল জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয় ও কম্বলওয়ালা। আরে কি মোহাব্বতের ডাক। আল্লাহু আকবার। আল্লাহ কখনো কম্বলওয়ালা, কখনো চাদরওয়ালা নাম ধরে কোনোদিনও আল্লাহ ডাক দেয় নাই, কখনো তহা, কখনো ইয়াসিন। ও মেরে মোহতারাম ভাইও, এখন বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার নবীজিরে ইয়াসিন বলে ডাক দেয়। এখন বুঝে থাকলে এরপরে কি কয়, ইন্নাকা নিশ্চয় তুমি। ওমিয়ারা ডাক দেয় কারে? সামনে যে থাকে না অনুপস্থিত যে থাকে? কথা বুঝছেন? সামনে যে থাকে তারে ডাক দেয়, পরাণগঞ্জ বাজারে যে থাকে তারে ডাক দেওয়া যায় না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এরপর কয় ইন্নাকা নিশ্চয় তুমি। তুমি বলে কারে? সামনে যে থাকে না দূরে যে থাকে? দূরে যে থাকে তারে কয় সে, সামনে যে থাকে তারে কয় তুমি, আপনি, নাকি? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নবীজিরে ইয়াসিন বইলা ডাক দেয়, তুমি বইলা সম্বোধন করে। বুঝতে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাকের সামনে নবীজির রূহে মুকাদ্দাস উপস্থিত ছিল কি ছিল না? আরে আস্তে কইল কে? জোরে কোন? বাবা আদম রে বানাইছে, কথা কয় না? বানাইছে? আসমান জমিন বানাইছে? দুনিয়ার কোনো কিছু বানায়? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি সিনারে মাদ্রাসা বানাইয়া আমার নবীজিরে কোরআনের ছাত্র বানাইয়া, আমার নবীজির রূহে মুকাদ্দাসকে কোরআনের ছাত্র বানাইয়া, নিজে শিক্ষক হইয়া আল্লাহ পাক নিজে কোরআনের তালিম আমার মাওলা নবীজিরে দান করে দিছে। ওই যে কোরআনের তালিম হয়, তালিমুল কোরআন মাদ্রাসায় কি হয়? আরে কথা কয় না? মিল আছে না নাই? ওইটার শাখা এইটা, ওইটার শাখা কবিরপুর, ওইটার শাখা কি কয় বালিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটার শাখা বড় মসজিদ। আল্লাহু আকবার। আল্লাহ তো মেরে মোহতারাম ভাই ও শিক্ষক তো আল্লাহ। শিক্ষক কে? তো যখন বলছে ইকরা বিসমি রব্বিক, পড়েন আপনার রব্বের নামে, তো নবীজির কাশফু খুলে গেছে, আল্লাহ আল্লাহ সিনা খুলে গেছে, দেখে সব দেখা যায়, সব দেখা যায়। যখন আল্লাহর নাম আইসা যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর নাম যেই পড়ায় আছে এটা হলো পড়া। হাটনিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টো শিং। এমন কোন জানোয়ার আপনারা আজ পর্যন্ত দেখছেন নি? আমি দেখি নেই। আপনারা দেখছেন? যাগো শিং থাকে তারা ডিম পারেনি। এই পড়া যদি পড়ায়, এই পড়া যদি পড়ায়, এই পড়া যদি পড়ায়, গতকাল কেউ কুয়েটে মারামারি হয়, এই বুয়েটে মারামারি হয়, এই ঢাবিতে খুনাখুনি হয়, আজও পর্যন্ত কোনো মাদ্রাসায় ছুরি নিয়ে দাবরাদাবরি হয়েছে? ছুরি তো দূরের কথা, বটি কয় না তাও দূরের কথা, লাঠি নিয়ে দাবরাদাবরি হয়েছে শুনছেন নি? এটা নাই। ছোট মাদ্রাসা কবিরপুর তো মেলা বড় মাদ্রাসা, ওখানে হয়নি। বালিয়া কোনোদিন হয়েছে নি? এবার কি বুঝছেন আপনারা? খুব মনোযোগ। সর্বপ্রথম মানুষ হও। সর্বপ্রথম কি হও? কয় মানুষ হইতে হইলে কি করতে হবে?
কয় মানুষ যদি হইতে চাও তাহলে সিনায় কোরআনকে ঢুকাও। কোরআনের মোহব্বত যদি না থাকে, সিনায় যদি কোরআন না থাকে, তাইলে তুমি মানুষ না। মুসলমান দাবি করো আগা কাটা, আর কিচ্ছু না। বাপে মুসলমান, দাদায় মুসলমান, এতটুকুই, আর কোনো কিচ্ছু না। কোরআনের সাথে যদি সম্পর্ক না জোড়া যায়, কোরআনের সাথে সম্পর্ক জুড়ব, প্রকৃত মুমিন হব, প্রকৃত মুসলমান হব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি কারা কারা? আল্লাহ কবুল ফরমান, পড়েন আমিন।